Welcome, welcome, welcome this beauty. জাস্ট ওয়েদারটা দেখো, একদম সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। সেকেন্ড ডেতে আজকে আমাদের স্পেশাল লাঞ্চ। খুব সাংঘাতিক রাস্তা, খুবই সাংঘাতিক রাস্তা। এটা হচ্ছে 100 বছরেরও পুরনো একটা দালান বাড়ি। সো আমরা এখন বেরিয়ে গেলাম। ঘড়িতে সময় হচ্ছে 9:40, আর বৃষ্টিটা কমলো বলেই বেরোতে পারলাম, নাহলে এর আগে বৃষ্টিটা খুব জোরেই পড়ছিল। তো আকাশ পুরোপুরি মেঘলাই আছে। পাহাড়ে হয়তো বৃষ্টি হতে পারে যা মনে হচ্ছে, তো সেটা পাহাড়ে না যাওয়া পর্যন্ত বুঝতে পারছি না। আর আজকের ডেট হচ্ছে 28শে জুলাই, সোমবার। তো আজকে শিবরাত্রি, শ্রাবণ মাস চলছে। দেখো কি ভিড়। হর হর মহাদেব, ভোলেনাথ সবকে সাথ। ঠাকুর আমাদের ট্রিপটা যেন ভালোভাবে সফলভাবে করে আসতে পারি, আশীর্বাদ করো। ওম নমঃ শিবায়। বন্ধুরা, দূরের এই আকাশটা দেখো, মানে কিরকম মেঘলা হয়ে আছে। ওই পাহাড়ে যা মনে হচ্ছে পুরো বৃষ্টি হচ্ছে। এখানে তো অতটা একদমই নেই, বৃষ্টি হয়ে গেছে। এখানকার বৃষ্টি আমাদের বাড়িতে অতটা দেখলাম না বৃষ্টি হলো, কিন্তু এখানে তার থেকে অনেকটা বেশি হয়েছে। পুরো রাস্তায় জল টল জমে আছে এখন অবধি। ফাইনালি উঠে গেলাম বৃষ্টি ভেজা পাহাড়ে। এখন পাহাড়ে ভালোই বৃষ্টি শুরু হয়ে গেছে, ছিটাফোটা করে এর আগে পড়ছিল, এখন ভালোই বৃষ্টি শুরু হলো। চলে আসলাম ওই করোনেশন ব্রিজ, ওদিকে চলে গেল ডান দিকে। আমরা যাচ্ছি সোজা সিকিমের রাস্তায়। এখানে প্রচুর ল্যান্ডস্লাইড জোন দেখো বন্ধুরা, মানে একটার পর একটা ল্যান্ডস্লাইড জোন এসেই চলেছে। আর রাস্তা ভালোই খারাপ। এই দেখো, এখানে পাথর পড়ছে। এই জায়গাটা দেখো ডেবে গেছে, যেখান থেকে এই ব্যারিকেডটা দেওয়া আছে তারপরের থেকে কিন্তু রাস্তাটা দেবে গেছে। আর ওখানে দেখো তিস্তার জলের কি অবস্থা, পুরোপুরি একদম ধোয়া হয়ে গেছে, মানে একদমই ঘোলা জল। আর উপরে পাহাড়টা বেশ সুন্দর লাগছে, এখন আস্তে আস্তে করে ক্লিয়ার হচ্ছে। আর উপরে হালকা মেঘ, আর নিচের পাহাড়টা পরিষ্কার বোঝা যাচ্ছে। সত্যি পাহাড়েই প্রেম, পাহাড় ছাড়া আর কিছু না। এই সারা আগের গাড়িটা একটার পর একটা নোংরা ফেলেই যাচ্ছে। পাহাড়ে উঠছিস ভাই, সিকিমের লোকাল নাম্বার, এটা ট্যাক্সি নাম্বারের গাড়ি, তো জানা দরকার। নিজের সিকিম করে ভালো রাখিস, বেঙ্গলটাকে নোংরা করার কী দরকার? বেঙ্গল তো এমনি নোংরা হয়ে আছে, তার মধ্যে আরও নোংরা বেশি করতেছিস, তো সিকিমে গিয়ে নোংরা করলে কীরকম লাগবে? কন্টিনিউয়াসলি একটার পর একটা প্যাকেট ফেলেই যাচ্ছে রাস্তার মধ্যে, ড্রাইভারও কিছু বলে না। দেখো বন্ধুরা, জলের স্রোত আর জলের লেভেলটা রাস্তার থেকে একটু নিচে আছে। ওই জায়গাটা দেখো কিরকম জল, কতটা ডিপ দেখতে পাচ্ছ? এখান থেকে বুঝতে পারবো এই জায়গাটা। এখানে হচ্ছে ল্যান্ডস্লাইড জোন, পুরো একদম ল্যান্ডস্লাইড হয়েছিল ভালোই। দেখো তিস্তার জল, বাপ রে বাপ, পুরো একদম ঘোলা জল। আর জলের লেয়ার কত উপরে, কতটা লেভেলের উপরে জল উঠে গেছে। দেখো এখান থেকে মাঝখান থেকে রাস্তাটা নাই, রাস্তাটা ধসায় নিয়ে গেছে তিস্তা।
রাস্তা ডিভাইডেড হয়ে গেল, একটা চলে গেল সিকিম বাদিকে আর আমরা যাব ডান দিকে কালিম্পং। ওয়েলকাম টু কালিম্পং। এখান থেকে কালিম্পং ডিস্ট্রিক্ট শুরু হয়ে গেল। এখান থেকে কালিম্পং 14 কিলোমিটার, আলগারা 29, আর একটা কী ছিল পড়তে পারলাম না, সরি। বাট আমাদের হোমস্টে যেটা আছে সেটা হচ্ছে 19 কিলোমিটার, মানে 14 কিলোমিটার কালিম্পংয়ের যে মেন সিটিটা, সেখান থেকে আরও 5 কিলোমিটার আমাদের হোমস্টে। দাঁড়িয়ে রয়েছি কালিম্পং থেকে মোটামুটি 14 কিলোমিটার ডিস্টেন্সে। আর দূরে পাহাড়টা দেখো, একদম পরিষ্কার দেখা যাচ্ছে। কিছুক্ষণ আগেই পুরো এখানে বৃষ্টি হলো, যার জন্য এই যে রাস্তাঘাট পুরো ভেজা। তো এই একটা রেস্টুরেন্টে দাঁড়ালাম কিছু খাবো বলে। তোমাদেরকে বলেছিলাম অনেকক্ষণ আগে, তখন মোটামুটি 10:30 কি 11:15 বেজেছিল যে দাঁড়াবো, কিন্তু ওখানে দাঁড়াতে পারলাম না। আর দাঁড়াতে পারলাম না বলতে কি, ওখানে সেরকম কোনো রেস্টুরেন্ট পাচ্ছিলাম না। তো ভাবলাম যে কালিম্পংয়ের ডিস্ট্রিক্টে ঢুকে যাই, তারপরে কিছু খাওয়া দাওয়া করবো। তো এখন ঘড়িতে সময় হচ্ছে 11:15। এখান থেকে আরও টাইম লাগবে 40-45 মিনিট। 14 থেকে 15 কিলোমিটার এরকমই দেখাচ্ছে। তো কিছু খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে যাবো। এখন ওয়েদার কত সুন্দর ছিল, মানে পরিষ্কার ছিল, এখন আবার পুরা কুয়াশায় ঢেকে গেল। যেখানে আমাদের নাক মুখ বন্ধ হয়ে আছে, যে কান শোনা বন্ধ হয়ে আছে, চোখ দিয়ে কিছু দেখা যাচ্ছে না গাইস, কিছু করার নাই। আমাদের নেক্সট ব্লগে যদি আপনারা দেখতে পারেন তাহলে ভাববেন এটা আমাদের ভূত। ঠিক, अच्छा अच्छा, ठीक है ठीक है, थैंक यू सर। সো লোয়ার ইচ্ছেগাঁও যেতে গেলে আমাদের এই সাইডে যেতে লাগবে, রাইট সাইড হয়ে ওই যে বাদিকে যে লেফট টার্নিংটা ঢুকছে, দেখলে স্করপিওটা ঢুকলো, ওই সেই রাস্তায় ঢুকতে হবে। এখান থেকে দেখাচ্ছে 6.4 কিলোমিটার, এই যে এই রাস্তাটা, এখান থেকে 6.4 কিলোমিটার পড়বে। এটা হচ্ছে তোমার কালিম্পংয়ের যে বাস স্ট্যান্ড আছে, বাস স্ট্যান্ডের রাস্তা। ওই সামনেই দেখবে রাইট সাইডে সব বাস ট্যাক্সি ফ্যাক্সি সব দাঁড়িয়ে রয়েছে। লোয়ার ইচ্ছেগাঁও, লোয়ার ও আচ্ছা। আচ্ছা, এই রাস্তাটা দিয়ে ক্রস করলাম, ক্রস করে রাইট সাইডে এই রাস্তাটা নিতে লাগবে। হ্যাঁ, গুগল ম্যাপেও এটাই দেখাচ্ছে। সামনে থেকে আমার রাইট টার্ন নিতে লাগবে, যেটা इच्छेगांव दिखे पड़বে। लोअर इच्छेगांव किस तरफ है? आगे कितना दूर है यहाँ से? सीधा आगे जाइए, हाँ। फिर वहाँ जाके फिर पूछिए तो आपको कंफ्यूज हो जाएगा ना फिर बाद में। हाँ हाँ ठीक है, थैंक यू। सिलीगुड़ी जी, केम रफ होगा ना। हाँ ठीक है। এখান থেকে দেখো লাভা হচ্ছে 29 কিলোমিটার আর আলগারা 13 কিলোমিটার, সব এই রাস্তাতেই পড়বে। কোথায় সেই শিলিগুড়ির গরম আর কোথায় এত সুন্দর ওয়েদার, মেঘে ঢাকা একটা শহর কালিম্পং। এখানে দেখো এই পিছন থেকে আমরা আসলাম, এখানে বোর্ড আছে লাভা হচ্ছে লেফট সাইডে, আর নিচ দিয়ে চলে গেল লোয়ার ইচ্ছেগাঁও, ওই যে লেখা আছে লোয়ার গাঁও। লোয়ার গাঁও বলে, লোয়ার ইচ্ছেগাঁও বলে, অনেক রকম নাম। এই রাস্তাটা দিয়ে নিচে নামতে লাগবে, কর্ম সেন্টার এডুকেশন, ওই রাস্তা দিয়ে আমরা আসলাম, এসে এদিক দিয়ে নিচে নামতে লাগবে। এখান থেকে 650 মিটার আছে রাস্তা। আসলাম আমরা লোয়ার ইচ্ছেগাঁওয়ের পঞ্চকন্যা হোমস্টেতে। পিছনে আমার বাইক পার্কিং রয়েছে, এটাই হচ্ছে পার্কিং এরিয়া। এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ, এখান দিয়ে নিচে এসে এই সাইডে হোমস্টেটা, আর এখান থেকে যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে নিচে চলে যেতে লাগবে। ওই যে টিনের উপরে দেখো পোয়াল দেওয়া রয়েছে, ওটাই হচ্ছে পঞ্চকন্যা হোমস্টে। আর তার পিছনে পাহাড়টা জাস্ট ওয়াও লাগছে। তো চলো তোমাদের হোমস্টেটা ট্যুর করে দিই। সো এইভাবে সিঁড়ি বেয়ে বেয়ে আমাদের নামতে হবে। এখন বৃষ্টি পড়ছে ছিটাফোঁটা, তাই জন্য একটু পিছলা রয়েছে, খুব সাবধানে নামতে হচ্ছে, নাহলে একটু এদিক ওদিক হলে কিন্তু পা পিছলে যাবে।
এভাবে এখন সমান রাস্তা, এটাও খুব পিচ্ছিল রাস্তা, সেই কারণে আস্তে আস্তে হাঁটছি। বর্ষাকালে এই একটা রিস্ক থাকেই যে এইসব পাকা রাস্তাগুলো খুব স্লিপার হয়ে যায়। আসলাম আমরা হোমস্টেতে। এই দেখো আমাদের হোমস্টে, আজকে 2 দিনের থাকার বাসস্থান। সেখান দিয়ে হচ্ছে ঢোকার রাস্তা, এখানে একটা ছোট গেট রয়েছে এবং এখান দিয়ে ঢুকতে হবে। তোমাদের দেখে দিচ্ছি পুরো রুম ট্যুর কী কী আছে ভেতরে। এই হচ্ছে আমার পিছনে এই রুমটা, তো এই রুমটাই আমাদের জন্য আজকে 2 দিনের বাসস্থান। তো চলো, সো এই ঢুকেই প্রথমে একটা সোফা, ওখানে একটা সোফা, আর এখানে একটা ডাবল কিং সাইজ বেড, এখানেও ডাবল কিং সাইজ বেড, আর এখানে একটা টেবিল রয়েছে। আর বেডের পিছনেই জানলা, জানলা দিয়ে ভিউ এরকম। এই সিঁড়ি দিয়ে কিন্তু আমরা নিচে নেমে নেমে আসলাম। আর এখানে রয়েছে একটা আলমারি। আমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। ওয়াশরুমটা হচ্ছে এইখানে, এই হচ্ছে ওয়াশরুম। এখানে হচ্ছে একটা বেসিন রয়েছে, এখানে বড় সাইজের একটা মিরর, এখানে শাওয়ারের ব্যবস্থা রয়েছে, গিজার রয়েছে, আর এখানে ওয়েস্টার্ন কমোড রয়েছে। সো এই রুমটা যেটা হচ্ছে, এটা হচ্ছে উপরটা টিনের, আর সাইডে যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি মুলি বাঁশের বেড়ার মতো করা। ওপর এই সাইডগুলো, ওয়ালগুলো প্রত্যেকটা কিন্তু মুলি বাঁশ দেওয়া। আর এখানে দেখো একটা ছোট্ট কি গাছ বলবো এটা জানি না, টপের মধ্যে দেওয়া রয়েছে। আর বেশ সুন্দর, একটু পুরানো স্মৃতি মানে জাগিয়ে তোলার মতো করবে রুমটা। আর এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনির মধ্যে যদি তোমরা দাঁড়াও, ব্যালকনি থেকে ভিউ দেখবে এরকম দূরে পাহাড়টা সুন্দর দেখা যাবে যদি ওয়েদার ক্লিয়ার থাকে। এই মুহূর্তে হালকা হালকা ওয়েদার ক্লিয়ার হচ্ছে বলে আস্তে আস্তে করে ভিউ দেখা যাচ্ছে। সো শুরুতেই সবার আগে মিল্ক টি, এবং মিল্ক টি খেতে খেতে সামনের এই ভিউ, অসাধারণ ভিউ এবং দারুণ টেস্টফুল চা। দুপুরে এখন সময় প্রায় 3টা, আর এখন খাচ্ছি মিল্ক টি, আর দুপুরে লাঞ্চ করবো 4টার সময়। তো এখন বৃষ্টিটা থামলো, আস্তে আস্তে ওয়েদারটা পরিষ্কার হচ্ছে। দেখি আজকে যদি একটা ড্রোন শট নেওয়া যায় অবশ্যই নেব, আর না হলে কালকে। এখন সময় 3:30, আর বৃষ্টি প্রচণ্ড পরিমাণে শুরু হয়ে গেছে। দেখো এতক্ষণ কম ছিল। আর এখন আমরা লাঞ্চ করব 3:30টার সময়। তো তোমাদের কিচেনটা দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে কিচেনের বাইরেটা। কিচেনের বাইরেও এখানে বসেও তোমরা লাঞ্চ ডিনার করতে পারো। এখান থেকে এই ভিউ সেম। তো ভিতরটা চলো দেখিয়ে দিচ্ছি। হচ্ছে রান্নাঘর, এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এখান থেকে উইন্ডোর ভিউ এরকম, পুরো বৃষ্টি হচ্ছে বাইরে দেখো। ओके, राइस और दाल से स्टार्ट कीजिए, चटनी बाद में। ये है পঞ্চকন্যা হোমস্টে সেকেন্ড ডেতে আজকে আমাদের স্পেশাল লাঞ্চ স্টার্ট হচ্ছে। ডাল, এই ডালটার স্পেশালিটি হচ্ছে ডালটা প্রথমে শুকনো ঘি দিয়ে ভাজা হয়েছে কড়াইতে, তারপরে গুঁড়ো করে এই ডাল বানানো হয়, ফোড়ন দেওয়া হয়। স্পেশাল অর্গ্যানিক ফার্মের চিকেন, যেটা টেস্ট আমরা আগের দিন রাত্রেবেলা করেছি, দারুণ টেস্ট। আজকেও তাই আমাদের এটাই দেওয়া হয়েছে। এটাকে বলা হয় ব্যাম্বু শুটস। আমাদের বাঙালিদের খুব একটা চেনা জিনিস না, কিন্তু এটা বাঁশ গাছের ছোট বাঁশ গাছটাকে কুচি করে কেটে সিদ্ধ করে তারপরে সবজি বানানো হয়। এই চাটনি দেওয়া হয়েছে, চাটনিতে টমেটো, ধনেপাতা এবং টক জাতীয় কিছু একটা দেওয়া হয়েছে। আর এখানে রয়েছে শাক, রাই শাক, একদম হাতে তোলা, সামনেই ইনাদের নিজেদেরই ফার্মের থেকে। আর রয়েছে স্যালাডের পেঁয়াজ। তো শুরু করা যাক আজকের লাঞ্চ। दीदी ये जो आप बना रहे हैं ये क्या चीज़ है? ये है मतलब यहाँ हमारा ये लोकल हाट लगता है थर्सडे को, इसमें ये मिलता है। ये डिफरेंट यूजेस करते हैं, पर मैंने इसको फ्लावर बास बनाया है। अच्छा, इसके अंदर ये स्ट्रिंग का बॉटल काट के इसको लगाया है, इसमें वाटर है इसके अंदर। और मतलब मुझे क्या होता है ना, ऑर्गेनिक चीज़ बहुत पसंद है। मैंने जब ये स्ट्रिंग के बोतल लेने भेजा तो लोग पूछ रहे थे कि मतलब इसमें क्या करना है, पर मेरे स्टाफ ने बोले कि मुझे पता नहीं, ये तो दीदी को ही पता है। मतलब हम इस तरह से डेकोरेशन करें तो यूनिक, मतलब अच्छा दिखता है, दिखने में भी अच्छा दिखता है ये, और अच्छा होता भी है।
हाँ एकदम ही यूनिक चीज़ है ये। हाँ यही मतलब यूनिक है देखने के लिए। लोग जैसे कि बाजार से खरीद के लेते आते हैं, मतलब रेडीमेड होता है, रेडीमेड और होता ये है। आप घर पे बना रहे हैं। हाँ ये हम घर में बना रहे हैं। बहुत ही अच्छा चीज़ है। তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই রুমটা। তো চলো এই রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই রুমটা একটু বিশেষ আলাদা রয়েছে, কারণ হচ্ছে তার আগে লাইট জ্বালিয়ে দিচ্ছি। এই রুমের মধ্যে বেডটা আগে দেখে নাও, বেডটা কিন্তু আলাদা রয়েছে, কারণ এই হোমস্টেতে তোমরা যদি আসো তোমরা স্পার ফেসিলিটি পাবে। সেটা হচ্ছে অর্গানিক স্পা, মানে হচ্ছে আয়ুর্বেদিকের এখানে স্পার সিস্টেম রয়েছে। এটা এক্সট্রা চার্জেবল হবে, তোমরা চাইলে করাতে পারো, যা ইচ্ছা হবে না করাবে না, সেটা তোমাদের নিজের উপর ডিপেন্ড করে। এখানে একটা বড় সোফা রয়েছে, এখানে স্পার জন্য বেড রয়েছে, আর এখানে একটা ওয়াশরুমও রয়েছে। তো এই সিস্টেম ছিল। আর তোমাদের আর বাদবাকি রুম দেখিয়ে দিচ্ছি। এটা দিয়ে চলে গেলে আরেকটা রুম দেখা যাবে। এখানে আরেকটা রুম রয়েছে, সেম ডাবল বেড কিং সাইজের, এখানে একটা এবং এখানে একটা, আর এখানে একটা ছোট টেবিল রয়েছে, আর এখানেও একটা টেবিল রয়েছে, আর এই পাশে রয়েছে একটা ওয়ার্ড্রপ, আর এখানেও একটা ওয়ার্ড্রপ রয়েছে, তার সঙ্গে মিরর দেওয়া রয়েছে। আর এই হচ্ছে লাইট, ওটা হচ্ছে ওয়াশরুম, দেখিয়ে দিচ্ছি তোমাদের। এখানে সুইচ বোর্ড রয়েছে, চার্জিংয়ের সব পোর্ট রয়েছে। আর এই রুমের থেকে জানলা দিয়ে ভিউ যদি দেখতে চাও কিছুটা এরকম হবে। এই রুমে অতটা ভিউ নেই, এই রুমটাতে অতটা ভিউ নেই। তো তোমরা চাইলে আমরা যে রুমটা নিয়েছি সেটা নিতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। তো তোমাদের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি, চলো। এই হচ্ছে ওয়াশরুম। এখন সম্ভবত লাইট নেই বলে বোঝা যাচ্ছে না, যাই হোক। তো এখানে সেম ওয়েস্টার্ন রয়েছে, আর এখানে গিজার রয়েছে, বেসিন রয়েছে, শাওয়ার রয়েছে, সব কিছু সেম ফেসিলিটি রয়েছে। ওয়াশরুমে কোনো চেঞ্জেস নেই। সো বন্ধুরা, এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর আমাদের রাতের ডিনার চলে এসছে, রুটি এবং তার সঙ্গে আলু সয়াবিনের তরকারি এবং ভাজা। তো ডিনারটা ঝটপট শেষ করে দেখা হচ্ছে কালকে সকালে। মর্নিং ফ্রম লোয়ার ইচ্ছে। আজকের ওয়েদার খুবই খারাপ রয়েছে। কালকে রাতের থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে, এখনও কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। দেখো পেছনে জাস্ট ওয়েদারটা দেখো, একদম সাদা হয়ে আছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, আর কন্টিনিউয়াসলি বৃষ্টি হয়েই যাচ্ছে। আজকে তো আমরা বেরোবো, আজকে আমাদের এখান থেকে বেরোনোর কথা, সেটাই ভাবছি এত বৃষ্টিতে কী করে বেরোবো। সমস্যা হয়ে যায় এটাই যে এখান থেকে সেই ওপরে যেতে লাগবে, ওপরে গিয়ে ব্যাগপত্র বাঁধতে হবে, তারপরে আমাদের বেরোতে লাগবে। এবার ব্যাগপত্র বাঁধতেই তো আমরা ভিজে যাব, আর ব্যাগও তো ভিজে যাবে, এটা একটা চিন্তায় রয়েছি। দেখি এখন কতক্ষণে বৃষ্টিটা কমে। আমাদের হচ্ছে সকালের ব্রেকফাস্ট, গরম গরম রুটি এবং তার সাথে ঘুগনি আর এবং পেঁয়াজ। আমরা এখন ট্রেকিংয়ে যাচ্ছি, দিদি আমাদের নিয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছি জানি না, এরকম পুরনো একটা দালান বাড়িতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যেটা 100 বছর পুরনো একটা দালান বাড়ি রয়েছে, সেখানে যাচ্ছি। ট্রেকিংয়ের রাস্তা হচ্ছে কিছুটা এরকম, এভাবে যাচ্ছি। এখানে
ধান রোপণ করা হয়েছে, দেখো সুন্দর। আর পিছনে আমাদের লালু যাচ্ছে, চল চল। এর কাছে ফিক্স হয়ে আছে, ওই দেখো দেখা যাচ্ছে ঝুলছে। আর এরকম হচ্ছে দুর্গমময় রাস্তা, খুবই সাংঘাতিক। এভাবে এখন গাছও পড়ে আছে, গাছ উল্টে আছে, এভাবে এভাবেই যেতে লাগবে আমাদেরকে। বাপরে উনি তো কোথায় চলে গেছে? যাবেই, উনি এক্সপিরিয়েন্স, আয় চলো আয়, আমরা আনএক্সপিরিয়েন্স। একটু লম্বা লম্বা। খুব সাংঘাতিক রাস্তা, খুবই সাংঘাতিক রাস্তা। ট্রেনের জল এভাবে চলছে টুকটুক টুকটুক করে, আওয়াজ শুনতে পাচ্ছ মনে হয়। ভয়ের কথা হচ্ছে যোগ যদি না থাকে, যোগ না থাকলে ভালো, যোগ থাকলেই মুশকিল। এভাবে আমরা যাচ্ছি, আর ও আমার থেকে বেশি তাড়া ওর, ওই আগে যাবে। চল তুই রাস্তা দেখাবি আজকে, পিছলা। চলে আসছি আমরা অনেক পুরনো দালান বাড়িতে, যেখানে এখন কেউ থাকে না। এটা হচ্ছে 100 বছরেরও পুরনো একটা দালান বাড়ি। তো চলো তোমাদের দেখাচ্ছি, আসো। তো এই বাড়িটা যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটা মাটির তৈরি। দেখো, মাটি আর পাথর দিয়ে তৈরি, কিন্তু আর কিছুই না। এখানে কিন্তু কোনো সিমেন্ট বালুর ব্যবহার করা হয়নি। এখানে একটা দরজা রয়েছে, যেমন আগের জামানার বাড়ি যেমন ছিল 100-150 বছর আগে যেই সব ধরনের বাড়ি থাকে, সেই ধরনেরই কিন্তু বাড়ি এটা। দেখো পিছনে একদম পুরোপুরি মাটি আর হচ্ছে পাথরের তৈরি। এখানে এখন কেউ থাকে না, এটা 100 বছরের উপরের বাড়ি। এটা কিন্তু সিঙ্গেল না, এটা 3 ফ্লোরের বাড়ি, মানে 3 তলার বাড়ি কিন্তু রয়েছে। এটা দেখে মনে হচ্ছে না, কিন্তু ভেতরটা 3 তলা রয়েছে। বাড়ির হচ্ছে ওনার যিনি আছেন, তিনি এখন এই মুহূর্তে এখানে নেই, তো সেই জন্য আমি ভিতরের কিছু দেখাতে পারলাম না, বাইরের দিকে তোমাদের দেখালাম। আর এখান থেকে, এই বাড়ির এখান থেকে ভিউ দেখবে, অসাধারণ ভিউ। এই হচ্ছে ভিউ, দেখো। पुलिस भएको छैन हो, पुलिस पुस्ता भइहाल्छ नि। স্টের ওনার যদি বিউটি পার্লারের স্পেশালিস্ট হয়ে থাকে, তাহলে এইসব ফেসিলিটি পাওয়া যায়। এখন চলছে আইব্রো প্লাক। 2 स्ट्रोक मेरे हस्बैंड को मारिए तो नहीं नहीं, उसको समझ में आएगा कितना दर्द होता है। वो बहुत इजी लेता है। मुझे नहीं चाहिए ये सब फैसिलिटी। লম্বা লম্বি সব কিছু করবা। সো তোমরা এতক্ষণ দেখলে এই হোমস্টের কত কি কি ফিচার্স রয়েছে এবং কি কি জিনিস রয়েছে এখানে, আর জায়গার নামও তোমাদের বলে দিয়েছি। তো এখন তোমাদের সাথে মিট করে দিচ্ছি এই হোমস্টের ওনার। दीदी नमस्कार। नमस्कार। और आप पहले बताइए इस होमस्टे का नाम और ये जगह कौन सा पड़ता है? ये है, इसका नाम है पंचकन्या होम स्टे। जी। ये मार्केट से 8 किलोमीटर डिस्टेंस है, और इस जगह का नाम है लोअर इच्छे बस्ती। अच्छा, अगर गेस्ट अगर यहाँ पे आए और रहने खाने पीने का क्या चार्जेस है? चार्जेस मतलब हम लेते हैं, सीज़न और ऑफ सीज़न 2 होता है। सीज़न में होता है 1500 पर हेड, ऑफ सीज़न में होता है 1000। मतलब ये अप डाउन होता है, सीजन वाइज अप डाउन? हाँ हाँ, अप डाउन होता है। अच्छा, इसमें क्या क्या इंक्लूड होगा? इसमें ब्रेकफास्ट, लंच, डिनर, ब्रेकफास्ट, लंच, डिनर सब हाँ, कुछ हो जाएगा। होता है। और यहाँ पे आने के बाद घूमने जैसा कौन कौन सा जगह है? यहाँ से आप पूरा कालिम्पोंग कवर कर सकते हो। अच्छा, पूरा एक्सेस हो जाएगा? हाँ हाँ, आराम से, अच्छा, क्योंकि डेलो नज़दीक है, दूरबीन भी नज़दीक है, रेली रिवर नज़दीक है। मतलब कालिम्पोंग टाउन यहाँ से सिर्फ 8 किलोमीटर डिस्टेंस है। अच्छा। तो पूरा मतलब कवर कर सकते हो, लाबा, ऋषभ, पनबू, सब जगह। ओके। अगर कोई गेस्ट ऐसा हो कि मतलब आप गाड़ी का अरेंजमेंट भी कर सकते हो? हाँ हाँ, आराम से कर सकते मतलब हैं। वो जो अगर मान लीजिए कि एनजीबी से गाड़ी ले आना पड़ेगा, या फिर कालिम्पोंग यहाँ पर आना पड़ेगा, हाँ पूरा एकदम आपका होम स्टे, हाँ तो वो सब भी अरेंज हो सकता हाँ है? हाँ, हो जाएगा। गाड़ी का मतलब अप डाउन सब कुछ, पिकअप ड्रॉप सब होता है। अच्छा, जो आपने बोला था कि यहाँ पे टेंट भी सिस्टम है, वो हाँ विंटर टेंट, में? हाँ विंटर में आफ्टर दशहरा
आफ्टर दशहरा, हाँ मतलब मान लीजिए वो नवंबर से स्टार्ट हो स्टार्ट जाता हो जाएगा, है एकदम जब तक बारिश शुरू ना होता शुरू ना हो मई तक जाए। चलेगा। हाँ चलेगा उसमें। टेंट का कोई अलग चार्जेस है कि वो सेम है? टेंट में कम है, टेंट पे कम है। टेंट का चार्ज कम है। अच्छा, और यहाँ पे बॉनफायर बारबेक्यू भी हो हाँ सकता है? सब कुछ होता है, बनफायर होता है, मतलब बर्थडे पार्टी, थोड़ा सा बर्थडे पार्टी, छोटा सा बर्थडे पार्टी और गेट टुगेदर, मैरिज एनिवर्सरी, छोटा छोटा प्रोग्राम हम करते हैं इसमें। अच्छा, और एक चीज़ पूछना चाहता हूँ आपसे, तो ये जो होमस्टे का नाम है पंचकन्या, इसका कुछ मीनिंग है क्या? नहीं, बेटी को लेके रखा है क्योंकि हमारे फैमिली में बेटी मतलब है ना, 5 कन्या है, अच्छा, तो इसके लेके रखा है। इसके लिए नाम है हाँ पंचकन्या होमस्टे। पंचकन्या, हाँ यस। अच्छा, ये नाम बहुत यूनिक है। तो मेरा भी मुझे पहले लगा कि जब मैं आ रहा था तब हाँ। नाम देखा था कि पंचकन्या, तो ये पंचकन्या, मैं पूछना चाहता था आपको, ये वीडियो के थ्रू ही मैंने पूछा ये हाँ कि कैसा है। अच्छा, तो इसीलिए ये नाम है। हाँ। नहीं, हमारे फैमिली में 5 बेटी थी उस वक्त, जब हमने पंचकन्या होमस्टे नाम रखा, उस वक्त 5 बेटी थी हमारे, अच्छा। मतलब बड़े से लेकर छोटे भाई तक में, पर अभी एक बेटी मतलब आ गई है, 6 हो गए, पर उस वक्त जब नाम रखा था उस वक्त सिर्फ 5 ही बेटी थी हमारे, ओह, इसलिए पंचकन्या है, वेरी नाइस। बेटी के नाम पे है। अच्छा अच्छा, ठीक है। तो फिर इतना सारा ইনফরমেশন দেওয়ার গেলে आपको থ্যাংক ইউ। ওকে, তো ওয়েলকাম। ভিডিওটা এখানে ক্লোজ হচ্ছে, তো তোমরা নেক্সট ভিডিও দেখবে নেক্সট কোনো পার্টি।